আমার বাম্বু গেল রে, কষ্ট পাবে বউ, 7 মাসের বাচ্চা পেটে লাগবে কত ফেউ, আমার বাম্বু গেল রে। ও আমার ফাটাচ্ছে আর তোমাদের আনন্দ হচ্ছে। দাদা এখন যা কলে পড়ে গেছি, আমার তো নিজের বাঁশ এখন নিজের যাচ্ছে। এমন একটা উকিল ধরেছি, টাকা যাচ্ছে, উকিল শুধু ডেট দিচ্ছে, জামিন আর আমার করাতে পারছে না। আমার বাম্বু গেল রে, কষ্ট পাবে বউ, 7 মাসের বাচ্চা পেটে লাগবে কত ফেউ, আমার বাম্বু গেল রে, আমার বাম্বু গেল রে, কষ্ট পাবে বউ, 7 মাসের বাচ্চা পেটে লাগবে কত ফেউ, আমার বাম্বু গেল রে। ওকা তোমরা মনে করছো আমি জেলে বসে বসে খাচ্ছি, খুব ভালো আছি, আমি একদম ভালো নেই। জেলে বসে বসে খাচ্ছি আর শুধু চিন্তা করে করে আমি তো নিজেই জব্দ হয়ে যাচ্ছি। দাদা তাহলে একটা গল্প বলি শোনো। আমাদের পাশের পাড়ায় একজন খুন করেছে, তার 5 বছর জেল হয়েছে। বউ রেখে দিয়ে সে জেল খাটতে চলে গেল, আর পাড়ার ছেলেগুলো এত খচ্চর, তার বাড়ি গিয়ে তার বউয়ের হুমকি দিচ্ছে, বলে বৌদি আমরা সপ্তাহে একবার করে আসবো, যদি আনন্দ দিতে পারো তাহলে খুব ভালো, নাহলে পুরো খবর কলকাতা করে দে যাব। খুব ভাবনা ভেবে ভেবে বলতে পাই লজ্জা, আর আমার বইয়ের সাথে সবাই, আমার বইয়ের সাথে সবাই 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 করবে ফুল সোজা, আমার বাম্বু গেল রে, আমার বাম্বু গেল রে, কষ্ট পাবে বউ, 7 মাসের বাচ্চা পেটে লাগবে কত ফেউ, আমার বাম্বু গেল রে। দাদা সবাই সবাইয়ের দেখতে আসতেছে, আমার বউ কি চোখের দেখাটা আমার একবার দেখতে আসতে পারেন রে ভগবান, সে আছে না কোথায় চলে গেছে বলবেনি। দিদি গো, আমাদের লোকটা জেলে ধরা পড়েছে 6 থেকে 7 মাস হচ্ছে, কিন্তু আমি কোনোদিন দেখতে আসি না জানো। তবে আজকে দেখতে এসেছি, আর এটাই মনে হয় ওনার সাথে আমার শেষ দেখা। দাঁত তো পুরো আলো করে দিয়েছি রে। এই একদিন পরে তোর আমার কথা মনে পড়েছে? এই দেখো তোমার কথা অনেকবার আমার মনে পড়েছে জানো। তা আসিনিস কেন? আমি তো ইচ্ছা করে আসি না। তুই ইচ্ছা করে আসিনি? ওদা এর আমি অনুষ্ঠান করে বিয়ে করেছিল না ভালোবাসা করে বিয়ে করেছিল বলো দিনি? শালা বউ না সুগনি, তুই ইচ্ছা করে আমার দেখতে আসিনি। আচ্ছা একটা কথা বলি শোনো। হ্যাঁ বল। আজ তুমি জেলে আছো বলে, মানে তুমি বিপদের মধ্যে পড়েছো বলে তুমি আমার জিজ্ঞাসা করছো যে তুই কেন আমার দেখতে আসিস? আচ্ছা ঠিক তো। আচ্ছা আমি তোমার একটা কথা জিজ্ঞাসা করব। বল তো দেখি বল। আচ্ছা কোন দিনটা তুমি আমার বিপদে পাশে ছিলে বলো তো? তোর বিপদে আমি পাশে ছিলাম নি। কবে ছিলে? তুই বলতিছি কিভাবে? এই জেলে আসার আগে তোর যে ডায়রিয়া হয়েছিল 1 সপ্তাহ পর বাড়িয়ে তোর কে মরেছিল বল? ও ভগবান! দিদি গো তাহলে একটা কথা বলি, উনি জেলে ধরা পড়ার আগে আমার একবার ছোট মতন ডায়রিয়া হয়েছিল, আর উনি কি করেছিল, উনি নিয়ে গিয়ে আমার ওই যে আমি বিছানায় শুয়ে শুয়ে হেগেছিল সেই খাতা কানেগুলো ধুয়েছিল বলে, আর কাপড় চাপড়গুলো ধুয়েছিল বলে, ওইটা নাকি পাশে থাকা বলে গো। এটা কোনটা পাশে থাকা বলে? ওইটা পাশে থাকা বলে। কোনটা পাশে থাকা বলে? শুধু স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে তবে পাশে থাকা বলে, তাছাড়া পাশে থাকা বলে না। এই আর ওই তোর ডায়রিয়া হওয়ার আগে, এই ডায়রিয়া হওয়ার পরে যে তোর টাইফয়েড জ্বর হয়েছিল, আর হাসপাতালে ভর্তি করতে তো কোন বাবা বুড়া ছিল? ও ভগবান! দিদি গো তাহলে আর একটা কথা বলি, ওই ডায়রিয়া হওয়ার পরে আমার একবার ছোট মতন টাইফয়েড হয়েছিল, আর উনি নিয়ে গিয়ে আমার কি করেছে, পদ্মঘাটের হসপিটালে ভর্তি করেছে। আর দিদি গো কি বলবো, ওই হসপিটালের পিছনে যে পচা খালটা আছে, ওই খালে থেকে জল তুলেছে আর ঢেলেছে, তুলেছে আর ঢেলেছে। তার ফলে গো দিদি আমার মাথার চুল সব উঠে গিয়ে আর এই দেখো হালকা হয়ে গেছে। পচা জল হোক আর যে জল হোক তোর মাথায় ঢেলেছি তো, তোর চুল উঠে গেলে আমি কি করবো? তোর চুল উঠে গেলে আমি কি করবো বল? আচ্ছা দিদি ও ভিতর থেকে রাজ দিচ্ছে আর আমি বাইরে ছেদরে উঠতেছি কেন? আমি এই বাইরে থেকে যত গাল মন্দ ভালো খুশি যা খুশি বলি না কেন, ও তো আমার কিচ্ছু করতে পারবে না, কারণ ও তো বাইরে বার হতে পারবে না।
ওই জন্য যা খুশি তাই বলতেছি, যা বলিস বল, আমি ভিতরে আছি, সব আমার মেনে নিতে হবে। তোর পাশে ছিলুম নি আমি স্বীকার করছি, কিন্তু তোর পেটে যে বাচ্চাটা, ও বাচ্চাটা কার? কেন বাচ্চা আমার? শালা এ বলতেছি কিভাবে রে? তোর একার, তোর একার বাচ্চা, আমার কোনো অবদান নেই। আচ্ছা একটা কথা বলি শোনো। কি? আচ্ছা দিদিরা তোমরা বিচার করে বলো। হ্যাঁ। আচ্ছা ধরো গেলাস আমার, জল আমার, চিনিও আমার, আর কে কোথায় দু ফোঁটা লেবু রস দিয়ে গেল, আর শরবত নাকি তার হয়ে গেল। ভগবান রে, এই তুই বলতেছি কিভাবে? তোর মুখ খসে যাবে রে। কেন? এই তো তোর বাচ্চার বাবাটাকে। তা তুমি কি ভাবছ? কি? তুমি জলের মতো থাকবে আর হসপিটালে আমার বাচ্চা হবে, আর ডাক্তার বাবুরা যদি জিজ্ঞাসা করে হ্যাঁ। দিদি ভাই এই বাচ্চার বাবার নাম কি, হ্যাঁ। আমি কি তোমার নাম বলবো? তা কার নাম বলবি? মেলা কমিটির সেক্রেটারি নাম বলবি? তা বলবি আর যা, যদি খুশি হোস তোকে বলবি যা। ওই বাচ্চার বাবার নামের জায়গায় আমি লিখবো হ্যাঁ। নি বাবা। বোর জায়গা কোথায় ঘুরতে দে বল দিনি? এই জেলের ভিতরে পড়ে আমার খাবার করে দে জানা। আমি জল জান তো বেঁচে আছি, তুই নিয়ে বাবা লিখবি। তা যা লিখবি। আর তোর একটা কথা বলবো, তুই এই রডে একবার হাত দে। বাবা এখানে এতগুলো লোক বসে আছে, আর পুলিশে সব ডিউটি দিচ্ছে, আর তাদের সামনে নাকি আমি রডে হাত দেবো গো। ভগবান, পুলিশগুলোরও বলি বাইরে বাইরে ঘুরতেছে কেন, ধরে নিয়ে এর ভিতরে ঢুকিতে জানো, তারপর ব্যবস্থা করতেছি। তোর আমি কোন রডে হাত দেওয়ার কথা বলি? তুমি তো বললে রডে হাত দে। তোর বাবারা যেগুলো গেড়েছে আমি বাইরে বেরোতে পারিনি, এই রডে হাত দে, এই রডে। এ বাবা ছি 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 ছি। উনি বলেছে একরকম আর আমি ভেবেছি আর একরকম। আমি ভেবেছি কোথায় না কোথায় হাত দিতে বলতেছে। দে 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 রে। হাত দিলে কি হবে কি? এই পারে আমি আর ওই পারে তুমি, মাঝখানে লোহার রড খাড়া হয়ে এই যার যেমন কর্মফল সেটা তো ভোগ করতে হবে। এই পারে আমি আর ওই পারে তুমি, মাঝখানে লোহার রড খাড়া হয়ে জানি না আমি ও গো কবে পাবো ছাড়া, জানি না আমি ও গো কবে পাবো ছাড়া। তোর পেট কেটে সিজার হবে, করো না গো ভয়। জানো দিদিরা, এক্ষুনি যদি মদ্যলোকদের কিচ্ছু বলি পাড়ার মেয়েরা বলবে ও মদ্যলোকের এই বলে তাই বলে। এই জন্য মদ্যলোকদের দেখলে গাড়ি টিপিত্তি চালা করে। আমার পেট ভাই কাটবে কি পিঠ ভাই কাটবে সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। আমি বাবা আর আমার ভিতরে চিন্তা বসে হবে বসে রে। ওনার যেন বেশি চুলকুনি। মাঝখানে লোহার রড খাড়া হয়ে রয়, এই পারে আমি আর ওই পারে তুমি, মাঝখানে লোহার রড খাড়া হয়ে রয়, মাঝখানে লোহার রড খাড়া হয়ে রয়, মাঝখানে লোহার রড খাড়া হয়ে রয়। এই দেখো কি বলি শোনো, কি? তোমার দেখতে বেরিয়েছি সেই সকালবেলায় জানো, আচ্ছা। আরে দেখো না সূর্য ডুবে সন্ধ্যা হতে চলেছে, আর আমার তো এই অবস্থা বলো। আমি একা মানুষ, হেঁটে হেঁটে তো বাড়ি যেতে হবে আস্তে আস্তে। আমি চলে যাচ্ছি গো। এ নুনু, নুনু তুই আমার নুনু। এ বাবা, এ তোর মুখে করে কেন লাথি মারা জানিস? তুই আমার ডাকতে তো আমি সারা এই আমি ননু ডাকি, তুই সারা দিচ্ছি কেন? কি হয়েছে? আমি তুমি বলো ডাকতেছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা দিদিরা তোমরা বলো তো, কি? সেটা এখন পেটের মধ্যে আছে, হ্যাঁ। কে ওর বাবা ডাকলো কি বাইরের লোক ডাকলো কি করে বুঝবে বলো? এই আমি ওর বাবা, আমি ডাকলেও ঠিক শুনে সাড়া দেবে। তুমি ডাকলে সাড়া দেবে? হ্যাঁ সাড়া ওই দেবে। ডাকে দেখো। হ্যাঁ নুনু, এ নুনু, এই দেখ তোর মুখে করে কেন লাথি মারা জানিস, তা তুই সাড়া দিচ্ছি কেন? তা কি বলবো বলো? তোর একটা কথা বলবো? হ্যাঁ বলো। হ্যাঁ সেই তো তুই চলে যাবি, হ্যাঁ। তা যাওয়ার আগে আমার হাতে হাতটা রেখেছে, আমার ব্যথাটা জুড়ো। ও ভগবান! ও দিদি, হ্যাঁ। এই লোকটা জেলে আছে কেন? কেন? এমনি আছে। হ্যাঁ। এই মানুষটা হ্যাঁ। বিশাল সম্পত্তির লোভে আমার মার খুন করে তো জেল খাইতেছে। ভগবান, তোর কোথায় হাত দিয়ে বলবো তোর মার আমি খুন করিনি। তা তুমি যদি না খুন করলে হ্যাঁ। তুমি জেলের মধ্যে আছো কেন? তোর বাবারা তো জোর করে ধরে আমার এর ভিতর ঢুকিয়ে দিয়ে ফাঁসিয়ে দিয়েছে, আমি ইচ্ছা করে বসে আছি। ও আমার বাবারা খুন করেছে হ্যাঁ। আর উনি জেল খেটে মরতে জিত। তোমার হাতে আমি হাত দেবো? দে রে। তোমার হাতে আমি দে দে দে। তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সারা রাত, আমি কাঁদি সারা রাত। ও গো কমলিকা, ও গো কমলিকা,
আমি কত অসহায়। তুই ভিতরে আয়, তোর পাগের মতো ধৈর্য জাগে যাবে, তুই ভিতরে আয় রে। তোমরা চিন্তা করে বলো তো, কি? উনি জেলে বসে বসে খাচ্ছে, উনি যদি বলে অসহায়, আর আমার এই অবস্থা, তাহলে আমি আরো কত বড় অসহায়। তোর থেকে আমি বেশি অসহায়। ওই জন্য লোকে বলে গো, কত রঙ্গ দেখবো রে গুয়ে, আর বাঁশ বাগানে শুয়ে শুয়ে। তোমার ভুবনে ফুলের মেলায়, তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সারা রাত, আমি কাঁদি সারা রাত, আমি কাঁদি সারা রাত। কি চাকরি খালি পেয়েছি দেখো, এই দেখো ঝাঁটা হাতে করে ঘুরতেছি। বইয়ের অর্ডার, যে কোনো প্রকারের রান্নাঘরে ঝুল নাকি আমার ঝেড়ে পরিষ্কার করতে হবে। দাদা আমার বইয়ের আমি বলতে, এই দেখ আমার দ্বারা ঝুল ঝাড়া হবে না, তুই একটা লোক দেখে ঝুল ঝেড়ে নে। আমার বউ আমার কি বলতেই জানো, বলে কোনো কথা শুনতে চাই না, তোমার ঝুল ঝেড়ে পরিষ্কার করতে হবে। এই দেখো ঝুলের অবস্থা দেখো, ঝুল জড়িয়ে পুরো চুলও হয়ে গেছে। তবে ঝুল ঝাড়বো না চুল ঝাড়বো নিজেই বুঝতে পারতেছে না। এই দেখ টিকটিকির অবস্থা দেখ। তা আমি একটা মানুষ এখানে দাঁড়িয়ে আছি তো, ও তোমাদের মান সম্মানের ভয় নেই, ও তোমরা মিলন করতেছো, করো করো মিলন করো। এই ঝাঁটা দেখা পাচ্ছে তো, এমন খুঁচে দেবো না, খুঁচে দে তোমাদের ছাড় করে দেবো। বাবার দরকার নেই খুঁজে দেখে সেই লাস্টে পাণ্ডুরাজার মতো আমি মরবো। আমি তো বড় লোক হব, কিন্তু আমার বোন আমার বড় লোক হতে দিচ্ছে, ওই হচ্ছে আমার বড় শত্রু। কিছু বললে নেকাবার কান্না কাঁদবে আর বলবে। আচ্ছা দাদা, আমি কাঁদবো কি হাসবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর তুই জানিস আমার সারা জীবনটা কাঁদতে হবে, কারণ আমার তো ভাগ্যটা খারাপ। ও তাহলে তোমার ভাগ্য খারাপ? হ্যাঁ। তা তোমার ভাগ্য খারাপ নাকি আমার ভাগ্য খারাপ হবে? কেন রে? এই তোর কতবার বলেছি ওই শালার কথা ভুলে গিয়ে আমি একটা ভালো ছেলে দেখে দিচ্ছি, তার না সংসার কর। আর আমি তোকে কতবার বলেছি যে তুই জানিস আমি বিবাহিত, আমার একটা সন্তান আছে, কোনো একটা দোষ হয়তো আমার স্বামীটা জেল খাচ্ছে, সেই জন্য আমি তোকে বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবে না? না। বিয়ে করতে পারবে না? না। এই বাড়ি থেকে বেরো, হ্যাঁ? বাড়ি থেকে বেরো। এই বাড়ি থেকে আমি বেরিয়ে যাবো? হ্যাঁ, বেরিয়ে যা। কি বলি শোন, হ্যাঁ, বল। এই বাড়িটা ছিল মায়ের নামে। মায়ের নামে? মা মারা যাওয়ার পরে হ্যাঁ। মায়ের দুটি সন্তান, হ্যাঁ। মানে তুই আর আমি। হ্যাঁ। এই বাড়িতে যেমন তোর অধিকার আছে, হ্যাঁ। আমারও অধিকার আছে। আচ্ছা। যদি বেরিয়ে যেতে হয় হ্যাঁ। তুই বেরিয়ে যাবি। আমার বাড়ি থেকে আমি বেরিয়ে যাবো? হ্যাঁ। আমার বাড়ি থেকে আমি বেরিয়ে যাবো? ও তুমি অধিকার দেখাচ্ছ, তোমার স্বামী আমার মার খুন করে জেল কাটতেছে আর তুমি অধিকার দেখাচ্ছ, এমন দেবো না। এই তুই হাত তুলতেছিস, আমার মারবি টারবি তা না? কি করবে? হয়তো তুই মারলে মারতে পারিস, হ্যাঁ। আমি তোকে মারতে পারবো না। বল। তবে তোর এমন কায়দার মার আমি মেরে দেবো, হ্যাঁ। তুই বুঝতে পারবি। এই কি কাদান মারবি রে, কি কাদান মারবি? তোর এমন কায়দার মার মারবো, হ্যাঁ। তোর এমন কেসে ফাঁসিয়ে দেবো, হ্যাঁ। তোর ফাঁসি হয়ে যাবে। ফাঁসি হয়ে যাবে? ও আমি বুঝতে পেরেছি, ওই শালার কাছে জেলে যাচ্ছ আর ওই শালার যুক্তি শুনে এসব বলতেছো, এমন দেবো না। এই তুই তো বারবার হাত তুলতেছিস, হ্যাঁ। একবার গায়ে হাত দে দেখ। এ গা দিলে যা কি করবি? হয় না তাই করবি। এ গা দিলে কি দেখ, করবি? হাত দে দেখ। ভালোভাবে ওই বাড়ি থেকে বেরো। দেখ, তুই হাত গা দে। দিলে কি ও দাদা, এই কোলে বাচ্চা আছে, লেগে দেখ। গা দিলে কি করবি? তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি, দিতে পারোনি, কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটুও হারোনি, তুমিও কি একটুও হারোনি, তুমিও কি একটু হারোনি, তুমি অনেক যত্ন করে। ইয়া কি তুমি? অবাক হয়ে যাচ্ছি না আমি, এসেছি আনন্দ পাচ্ছি, কোনটা সেটা বল। এই দেখো আনন্দ পাইনি, তাহলে? আমি তো অবাক হয়ে যাচ্ছি। অবাক হয়ে যাচ্ছি, হ্যাঁ। খুব তো আমার হাতে থুতু ফেলে দিয়ে দাদা দাদা করে ছুটে এলি দাদার কাছে, আর দাদা পুরো মুখ ধরে মাঠে ঘষে দিচ্ছে, ঠিক করতেছে। আচ্ছা দাদা, হ্যাঁ, বল। বলতে পারিস এ ছাড়ালোটাকে? তা আমি তো সেটাই ভাবছি, কি রে? এই শালা ছাড়ালোটাকে। সেটাই তো। আমি ছাড়িয়েছি। বৌদি, তুমি ছাড়িয়েছি তার মানে? হ্যাঁ। ও তুই বুঝতে পারিনি? না রে দাদা। এই শালা হ্যাঁ। ওর সঙ্গে তো জুটে আছে সুশীল।
ওই মুখে আবার আমার নাম ধরে ডাকছিস? সে কি হয়েছে? আমার মাকে খুন করে এই বাড়িতে এসেছিস, তোর লজ্জা করছে না? পায়ে জুতো আছে দেখা পাচ্ছিস তো? কি হয়েছে? জুতিয়ে না তোর মুখ ছিঁড়ে দেবো। বাঘের মতো মারবো থাবা, বলবি ধরম বাবা, কপালে থাকলে ফাড়া। ওদা পরের লাইনটা তোমরা বললে খুব ভালো হতো নি। বামন দেয় ঘন্টা নাড়া, সুতো জুতো আর মানুষ এদের চেনা ভীষণ দায়। এরা বোকাদের ধোকা দিয়ে রক্ত চুষে খায়। দাদা বর্তমান যা দিন পড়েছে, আকারে সব মানুষ হলো কিন্তু সব মানুষ আজকাল মানুষ নয়। আর এদের মতো পশু যারা, তারা দেবে না বাবা মার পরিচয়। ভালো মানুষ ঠকে এরা হবে দেশের মহান, আর এরাই হলো আসল বেঈমান, দিয়েছে তার প্রমাণ। বাঘের মতো মারবো থাবা, বলবি ধরম বাবা, বাঘের মতো মারবো থাবা, বলবি ধরম বাবা, পালে থাকলে ফাড়া, বামন দেয় ঘন্টা নাড়া, সুতো জুতো আর মানুষ, সুতো জুতো আর মানুষ এদের চেনা ভীষণ দায়। এরা বোকাদের ধোকা দিয়ে রক্ত চুষে খায়, এরা বোকাদের ধোকা দিয়ে রক্ত চুষে খায়, এরা বোকাদের ধোকা দিয়ে রক্ত চুষে খায়। একটা কথা কি বলে জানিস? কি? অতি চালাকের গোলায় দড়ি, আর পরের ঠকালে তোরা নিজেরাই ঠকবি। তোর ভিতর ভূত থাকলে হয় না কো শব্দ। সবাল মেরে ভূত পেদনি করবো রে জব্দ। তুমি থামো। হ্যাঁ। তোমাকে নিজের স্বামী বলতে আমার ঘৃণা করছে। সেই। তবে একটা কথা শুনে রেখো, বাপ কোনোদিন তার তার বাপকে বাপকেও ছাড়ে না। তো কোটামল পাকা ধানে দিতে এলো মই। আর মালসা পেলে মাইরি বলছি বসিয়ে যাবো দো। ও দিদি, কি? ও 2 বছর পরে এসে দই বসাচ্ছে। দেখি টক হোক আর মিষ্টি হোক, মালসা পেলেই দই বসিয়ে যাবো। ভাই আর বোন মিলে এক হয়েছো, সময় হলে বুঝিয়ে দেবো। তোর ভিতর ভূত থাকলে হয় না কো শব্দ। সবাল মেরে ভূত পেদনি করবো রে জব্দ। তো কোটামল পাকা ধানে দিতে এলো মই। মালসা পেলে মাইরি বলছি বসিয়ে যাবো দো। ছানার গামলা থেকে মাছ, ছানার গামলা থেকে মাছ, আজকে পাগল হয়ে যা। এরা বোকাদের ধোকা দিয়ে রক্ত চুষে খায়, এরা বোকাদের ধোকা দিয়ে রক্ত চুষে খায়, এরা বোকাদের ধোকা দিয়ে রক্ত চুষে খায়। এই কি? জেলে বসে বসে আমি তোদের নিয়ে এত ভাবলুম, আর আমার কথাটা তুই একবারও ভাবলিনি। আচ্ছা তোমরা চিন্তা করে বলো তো, কি? উনি জেলে আছে মানে ওনার কোনো কাজ নেই, হ্যাঁ। উনি সরকারি খাবার খাচ্ছে আর শুধু বসে বসে ভাবতেছে 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 ভাবতেছে। এই তা জেলে বসে বসে আমি কি কাজ করবো? তোর বাবার কোনো কাজ দিয়ে তা কাজ করবো? তা তুমি জেলে বসে বসে ভাবতেছো বলে, হ্যাঁ। আর আমি বাইরে তোমার চিন্তা করে করে হ্যাঁ। আমার শরীরটা শুকিয়ে ফেলে কি আর। আচ্ছা তুমি আমার মার খুন করলে কেন বলো? ভগবান তোর কোথায় হায়, তোর কোথায় হাত দিয়ে বলবো? তোর মাথায় হাত দিয়ে বলি তোর মার আমি খুন করিনি। মনে আছে তোর আমার দেহ আছে strong। এই দেখ, আর 2 বছরে তালা চাবি ধরে গেছে জন। ও দিদি, ও এবার জন ছাড়াতে এসেছে। যার জন্য করি চুরি সে আজ বলে চোর। বইয়ের কথা শুনে আর কেউ ঘর জামাই থাকবে? থাকলে আমার যেরকম দুর্দশা হচ্ছে এইরকম দুর্দশা হবে। কাহিনী স্বপ্নে লিখে বদলে পেতে হবে সাজা। জোর জোর মুল্লুক তার, আমি আছি তাজা। বৌদি বল, বল। সাজা পাবে মানে কে সাজা পাবে? মানেটা খুবই সহজ, লোভে পাপ আর পাপের মৃত্যু। মনে আছে তোর আমার দেহ আছে strong। 2 বছর তালা চাবি ধরে গেছে জন। কাহিনী স্বপ্নে লিখে বদলে পেতে হবে সাজা। জোর জোর মুল্লুক তার, আমি আছি তাজা। আচ্ছা কাকাল বাসি, আচ্ছা কাকাল বাসি, নদমাই এরা স্থান পায়। এরা বোকাদের ধোকা দিয়ে রক্ত চুষে খায়, এরা বোকাদের ধোকা দিয়ে রক্ত চুষে খায়, এরা বোকাদের ধোকা দিয়ে রক্ত চুষে খায়। দাদা কে খুন করলো আর কে জেল খাটলো একবার ভেবে অন্তত বলে তারপরে যে হো। তবে খুনটা কে করেছে আমি জানি। বৌদি তুমি জানো কে খুনটা করছে? তাহলে এতদিন কেন বললে না? কেন বিনা অন্যায় আমার স্বামীকে 2 বছর জেল খাটতে হয়েছে? বলো বৌদি বলো বলো, চুপ করে থাকবে না, বলো কেন কেন কেন? এ জানলো কি করে? রাতের অন্ধকারে আমি যখন আমার মাকে বালির চাপাতে খুন করি, তখন তো বাড়ির মধ্যে কেউ ছিল না। না না, এদের কথা শুনে আমার দমলে চলবে না, দমলে এরা চেপে ধরবে। একে খুনটা করেছে বল, যে খুনটা করেছে আমি তাকেই খুন করে ফেলবো। খুনটার অন্য কেউ করেনি, হ্যাঁ। খুনটা করেছো তুমি নিজেই। তালা ধরা পড়ে গেছে। ছি দাদা ছি ছি। তুই এত তুই এত জঘন্য, তুই এত ছোট্ট মনে। জানিস দাদা আজ তোকে যে আমার নিজের দাদা ভাবতে ঘৃণা করছে রে দাদা। আজ তোকে আমার নিজের দাদা ভাবতে ঘৃণা করছে। আমি খুন করেছি আমি।
তোদের আমি কারোর চাই না, আমার চাই সম্পত্তি, সম্পত্তি। জানিস দাদা, তোর যদি বিষয় সম্পত্তির উপর এত লোভ লালসা ছিল, তুই তো আমাকে বলতে পারতি আমি আমার স্বামীকে বলে তোর নামে সব কিছু হাসি মুখে লিখে দিতাম রে দাদা। তুই জানিস দাদা, তোমার সামান্য একটু ভুলের জন্য আজ আমি পৃথিবীর বুকে থেকে মারা হয়ে গেলাম রে দাদা। আজ আমি পৃথিবীর বুকে থেকে মারা হয়ে গেলাম। এই আমি যে খুনটা করেছি তার কি প্রমাণ আছে? মোবাইল। যদি রাতের অন্ধকারে তুমি মায়ের মুখে বালু চাপা দিয়ে মারছিলে না, তোমার পিছনে দাঁড়িয়ে মোবাইলের ভিডিও কলটা আমি রেকর্ড করে রেখেছিলাম, আর এই মোবাইলে রয়েছে তার সমস্ত প্রমাণ। কিন্তু বৌদি, তাহলে তুমি সেদিন কেন প্রতিবাদ করলে না? কেন সেদিন অন্যায়ের ভিতর রুখে দাঁড়ালে না? বলো বৌদি, বলো, চুপ করে থাকবে না, বলো কেন কেন কেন? ওরে বোনাম, সেদিন যদি আমি অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতাম, তাহলে সুশীল হয়তো মায়ের সাথে সাথে হয়তো আমাকে মেরে ফেলতো। পারেনি তার একটাই কারণ, তুমি শুধু আমি ওর দাদা, ও আমার হতভাগ্য স্নেহের ছোট বোন। কি বলছো তুমি? পৃথিবীতে ভাই আর বোনের সম্পর্ক সব থেকে মধুর সম্পর্ক, সব থেকে বড় সম্পর্ক। আর সেই সম্পর্কটা সুশীল, তুই আমার বাজে ইঙ্গিতে কথা বলেছিস, আমি আমার মন থেকে কোনোদিন তোকে ক্ষমা করতে পারবো না। ওর যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছে, সেই মাকে তুই নিজে হাতে খুন করেছিস। সেই খুনের বোঝা শুধু ওর বুকের দিকে তাকিয়ে সেই খুনের বোঝা বিনা অপরাধ আমি 2 বছর জেল খেটেছি, শুধু 2 বছর জেল খেটেছি। ওরে আমি আমার বিষয় সম্পত্তি বাবা মাকে ছেড়ে তোর কাছে এনে পড়েছিলাম কেন জানিস? ওরে আমার যে কেউ নেই, তোকে ভাইয়ের সঙ্গে ভালোবাসবো বলে তোর কাছে এনে পড়েছিলাম। যে কথাটা বলতে গিয়ে আমি তোকে কোনোদিন বলতে পারিনি। এটা কি জানিস? আমার বোন আর বেশি দিন বাঁচবে না রে ভাই, বাঁচবে কি বলছো তুমি? কারণ ওর যে ব্লাড ক্যান্সার। এতদিন আমি বলিনি কেন জানিস? তোদের এই সুখের সংসারটা ভেঙে শেষ হয়ে যাবে বলে। আজ তোদের বাড়িতে থাকতে গিয়ে যদি আমি কোনো ভুল করে থাকি, আমাকে তুই ক্ষমা করে দিস ভাই, আমাকে তুই ক্ষমা করে দিস। আমি খুনি, আমি আমার মাকে খুন করেছি, হ্যাঁ আমি আমার মাকে খুন করেছি, আমি অপরাধী, আমি পাপী, আমার পাপের শাস্তি পাওয়া উচিত, হ্যাঁ আমার পাপের শাস্তি পাওয়া উচিত। শাস্তি আমি পেয়ে গেছি রে ভাই, আমাকে ক্ষমা করে দিন ভাই, আমাকে দাদা, জানিস দাদা, তোরা সামান্য একটু ভুলের জন্য আজ আমি পৃথিবীর বুকে থেকে মাহারা হয়ে গেলাম। মায়ের মতো বউকেও হারালাম, তোকেও হারাতে বসেছি রে দাদা। তুই বলতে পারিস তুই এই ভুলটা কেন করেছিস? এই দাদা, এই তুই চুপ করে থাকবি না, তুই বল দাদা, বল না, এই দাদা বল কেন ভুল করেছিস, বল দাদা, বল কেন কেন কেন? সাদের এই দেহটা এক মুঠো সাদা ছাই হবে, সবই তো ধুলায় যাবে মিশে। সাদের এই দেহটা এক মুঠো সাদা ছাই হবে, সবই তো ধুলোয় যাবে মিশে। থাকবে না গায়ে তো ঝলমলে দাবি হইবে, এই দাদা চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ। এই তো জীবন হিংসা বিবাদলো ভোগ বিতে, চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ। এই তো